নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। আজ নাবার্ডের আঞ্চলিক কার্যালয় এবং ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে এক যৌথ কর্মশালার আয়োজন করা হয়। নাবার্ড ত্রিপুরা আঞ্চলিক কার্যালয় এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় 24টি প্রাইমারি এগ্রিকালচার অ্যান্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টিপ্রপোজ সোসাইটিকে পরিকাঠামো সহায়তার লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিল থেকে 1 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়। আজকের এই কর্মশালা উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কটমিরে। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার ডিরেক্টর ভজন চন্দ্র রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। মর্নিং টু এভরিওয়ান। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে নাবার্ড ত্রিপুরা রিজিওনাল অফিসের অফিসার জেনারেল ম্যানেজার অ্যান্ড অফিসার ইনচার্জ শ্রী অনিল কটমারে সাহেব। আমাদের সাথে উপস্থিত আছেন বিডিপিআইসিএল এর অফিসাররা এবং আমাদের যেটা নাবার্ডের ম্যানেজার কুমারী সাহেব রয়েছে এবং আমাদের সামনে আজকে রয়েছে বিভিন্ন ল্যাম্পস ট্যাক্স থেকে আসা মাননীয় সদস্যগণ এবং আমাদের সামনে রয়েছে প্রেস, ইলেকট্রনিক মিডিয়া। তাদের সবাইকে এই আজ কৈলাসহরে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং প্রকল্প উদ্বোধন করা হয়। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে 17টি প্রকল্প উদ্বোধন এবং 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী, সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। সেদিনের যে গ্রুপ ডি এবং গ্রুপ সি তার আগে সব মিলিয়ে এই সরকার আসার পরে 16,000-এর উপরেও আমরা সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধু। একদিকে চাকরি দিচ্ছি, এন্টারপ্রেনারশিপ আমরা বাড়াচ্ছি, বিভিন্ন যারা বাইরের থেকে ইনভেস্টর সেখান থেকে তারা আসছে এবং সেখানেও চাকরির সুবিধা, কর্মসংস্থানের সুযোগ আমরা করে দিচ্ছি। আমাদের যে অন্যান্য যে চাকরি যারা ক্যাজুয়াল লেবার যারা আছেন বা কর্মচারীরা আছেন সে সব মিলিয়ে সেখানেও আমরা প্রায় 5 থেকে 5,500-এর মতো কর্মচারী আমরা সেখানে আমরা নিয়োগ করেছি। তো আমরা শুধু মানে চাকরি খালি দেবো সেরকম না, কর্মসংস্থানের সুযোগ করাটা হচ্ছে। মর্জিমাফিক শিক্ষক শিক্ষিকারা আসেন বিদ্যালয়ে, বিদ্যালয়ে কখন আসবেন তার অপেক্ষায় থাকেন শিক্ষার্থীরা। এমন চিত্র ধরা পড়ল মুঙ্গিয়াকামি ব্লকের অধীন মুঙ্গিয়াকামি 36 মাইল নিম্ন মর্দিয়ানি বিদ্যালয়ের চিত্রে। এডিসি প্রশাসনের সঠিক পর্যবেক্ষণের অভাবে পাহাড়ে শিক্ষা ব্যবস্থা এক প্রকার লাটে উঠেছে। বিদ্যালয়ের সময়সূচির কোনো বালাই নেই। স্কুলগুলোতে তালা খুলছে শিক্ষকদের মর্জিমাফিক সময়ে। শিক্ষক শিক্ষিকারাও স্কুলে একেবারে আসতে চাইছেন নিজের ইচ্ছে মতে। কেউ বা কোনোদিন আসেন, আবার কেউ বা মাসের অর্ধেক দিন বাড়িতে বসেই প্রতি মাসে সরকারি মাসোহারা পেয়ে যাচ্ছেন। এমনই একটি অভিযোগ পাওয়া গেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের 18মুড়া এডিসি প্রশাসনের অধীন 36 মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। এ ব্যাপারে এলাকার অভিভাবকদের অভিযোগ, এই স্কুলে সকালবেলা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে শুধুমাত্র কখন শিক্ষক শিক্ষিকারা আসবেন এবং বিদ্যালয়ে তালা খুলবেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আইলাম নাইলে টাইম দেখান 8:40। 8:40। কয়টায় আসতে হয়? 8টা। তাই 40 মিনিট কেন লেট? রাস্তা খারাপ নেই এটা? না, রাস্তা খারাপ না, আমার একটু দেরি হয়েছে আর কি। ঠিক আছে, দেরি হয়েছে না, এইটা করলে ভালো। আর বাকিরা দেরি হয়েছে তো কোন লাগবে? বাকিরা তো বাকি কে নাই এখন প্রস্তাব? বাকি একটু ঠিক আছে, আমি মানলাম ট্রেনিং। আর একজন সিএল আছে, একজন আইতেছে না, দেরি হয়েছে। আইতাছে না কে? এটা আইতাছে না কে? কি নাম? ম্যাডাম আছে একজন। আরে ম্যাডাম না, নাম কোন? সিএল সিনুপাল। এরকম তো হইতো না। এটা বিশালগড় টাউন উচ্চ বিদ্যালয়ের মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। আবর্জনা স্তূপে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। পরবর্তী সময়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশালগড় টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল দুপুরবেলা ঘটে। কে বা কাহারা আবর্জনা স্তূপে অগ্নিসংযোগ করে দিয়ে যায় সেটা কেউই বলতে পারছে না। তবে একটা দুটা দিন পূর্বে সেখানেই অগ্নিসংযোগ ঘটিয়েছিল একই স্থানে। আগুনের লেলিহান শিখার এতটাই দাপটে ছিল যে বাঁশের ঝাড়ও দখল করে নেয়। বিশালগড় দমকল বাহিনী একটি ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় বেঁচে যান পার্শ্ববর্তী একটা বসত বাড়ি। সে বাড়িতেও চলছিল পূজা অর্চনা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আগুনটা আমরা তো পূজার মধ্যে লক্ষ্য হবে তো পূজা হইতেছে, এর মধ্যে হঠাৎ করে আমি দেখতেছি, আমি কিছু জলের লেগে তখন দিয়ে হঠাৎ করে এদিকে আগুন ধাঁধা করে ধরছে। তো আমি তো বিজয় এদিকে আগুন লাগছে আয়ু তারপর আইসে সবাই মিলে আমরা জল দিতেছি, কিন্তু কোনো রকমই আগুন নিবাইতে পারতেছি না। এবার ফায়ার সার্ভিসে ফোন করতেছে, তারা বলছে গাড়ি নাই এদিকে। এরপরে দিয়ে সেটা আইলে ফাটাইব, এরপরে তো তবু ফোন করাইতেছে, এরপরে দিয়ে ফাটাইছি। তো এরপরেও কিন্তু নিবাইতেছি ধরতেছি মানে এইভাবে 2 দিন আগুন লাগছে। কে লাগাইতে পারে এরকম? না এটা তো জানি না, আমরা তো পূজার দিকে লক্ষ্য। শুনলাম একটা পাগল নাকি লাগাইছে এটা তো আমরা কইতে তো শোনার কথা, নিজে তো আর দেখছি না, কারণ আমরা তো এদিকে পূজা হইতাছে, এদিকে আবার ফাঁকসা হইতাছে, আমরা তো পূজার দিকে লক্ষ্য। অবশেষে আসামের 2 চোর গ্রেপ্তার হলো ধর্মনগরে। তাদের কাছ থেকে উদ্ধার করা হলো স্বর্ণালংকার সহ টাকা পয়সা। আসামের 2 চোর গ্রেপ্তার হলো ধর্মনগরে। উদ্ধার হলো স্বর্ণালংকার সহ টাকা। কিছুদিন থেকে উত্তর জেলা ধর্মনগরে উৎসবের মেজাজে দিন এবং রাতে চোরের দল চুরি করছিল। সে মোতাবেক ধর্মনগর মহকুমার সোনারুবাসা ভাগ্যরপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়িতে হানা দেয় চোরের দল। সুরজিৎ নাথ জানান ওনার ছেলেকে স্কুল থেকে আনতে যান। এদিকে সুরজিৎ নাথ এবং স্ত্রী ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। সুরজিৎ নাথ বাড়ি থেকে 40 মিনিটের মাথায় বাড়ি এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা এবং আলমারির লকার ভাঙা। ঘরের ভেতরে সবকিছুই এলোমেলো অবস্থায় রয়েছেন। সুরজিৎ নাথ খবর দেন আশেপাশের লোককে। আশেপাশের লোক এসে ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয় নথিভুক্ত করে তদন্তে নামে। তবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত করে 3 যুবককে আটক করে ধর্মনগর থানার পুলিশ। ধৃতরা হলো ছমির উদ্দিন, আব্দুল বাজিদ এবং পাথারকান্দির বাড়িগ্রাম এলাকার এরা বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। ধর্মনগরে সিরিজ অফ চুরি হয়েছে কয়েকদিন ধরে। এখন এটা তদন্ত করলে অ্যাকচুয়ালটা পাওয়া যাবে, কেননা ওদের সাথে আরো টিম আছে। ওরা কি করে 2টা বা 3টা গ্রুপে স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে কয়েকটা জায়গা টার্গেটের জায়গাতে চুরি করছে, চুরি হয়ে ওখান থেকে দ্রুতগতি সরে যাচ্ছে। আর যেটা চুরির জিনিসগুলো ওরা কোথাও বাইরে গিয়ে হয়তো বিক্রি করে দিচ্ছে। তাদেরকে কোথায় থেকে আটক করা হয়েছে স্যার? ধর্মনগর রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। কখন আটক করেছেন স্যার? এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তার পর্দায়। নমস্কার।